বনবাস শেষে যখন অরুণ রাজ্যে ফিরল, প্রাসাদের দরজাগুলো আগের মতোই উঁচু ছিল, কিন্তু তার চোখ আর মন বদলে গেছে। মুকুট মাথায় উঠলেও সে সিংহাসনে বসতে তাড়াহুড়ো করল না। প্রথমেই সে বেরিয়ে পড়ল রাজ্যের পথে। গ্রামে গিয়ে সে দেখল কেউ ক্ষুধার্ত, কেউ অসুস্থ, কেউ আবার অন্যায়ে জর্জরিত। বোন তাকে শিখিয়েছিল কথা বলার আগে শোনা জরুরি, তাই সে রাজা হয়ে প্রথমবার চুপ করে প্রজাদের কথা শুনল। একদিন এক গরিব কৃষক অন্যায়ের অভিযোগ নিয়ে এলো। আগের রাজারা কঠোর শাস্তি দিত, কিন্তু অরুণ বোনের কথা মনে করল। প্রকৃতি আগে সুযোগ দেয়। সে বিচার করল ধৈর্য দিয়ে, অন্যায় থামাল, কিন্তু মানুষের সম্মান রাখল। বনে আহত হরিণকে বাঁচানোর স্মৃতি তার মনে পড়ল, তাই সে রাজ্যে বৃদ্ধ, শিশু আর দুর্বলদের জন্য খাদ্য আর আশ্রয়ের ব্যবস্থা করল। সে বুঝেছিল শক্তি মানে দয়া। তারপর সে আদেশ দিল অযথা গাছ কাটা বন্ধ হবে, নদী পরিষ্কার থাকবে, কারণ যে বন তাকে মানুষ বানিয়েছে সেই প্রকৃতি বাঁচানোই তার ঋণ। প্রাসাদে ফিরেও সে বিলাসে ডুবে গেল না। সাধারণ পোশাক পরত, সাধারণ খাবার খেত। প্রজারা অবাক হয়ে বলত, এই রাজা আলাদা। অরুণ জানত বন তাকে রাজা বানায়নি, বন তাকে মানুষ বানিয়েছে, আর মানুষ হতে পারলেই রাজা হওয়া যায়।